আজ অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে শুরু হলো আমাদের জার্নি জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে লাদাখের উদ্দেশ্যে। প্রথমেই বলে রাখি, লাদাখ কিন্তু আগে জম্মু অ্যান্ড কাশ্মীরের আন্ডারেই ছিল। পরবর্তীকালে 2019-এর 31শে অক্টোবর এটা ইউনিয়ন টেরিটরি ডিক্লেয়ার করা হয়। এরপর থেকেই লাদাখ যেতে গেলে কিন্তু আপনাদের আইএলপি কি ইনার লাইন পারমিট লাগে। এই আইএলপি আপনারা নিজেরাও অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন, কি আপনি যে ট্যুর অপারেটরের সঙ্গে যাচ্ছেন তারাও করে দেয় এটা। আমরা যে ট্যুর অপারেটর মানে দ্য স্প্যারোর সঙ্গে গেছিলাম তারাই এটা করে দিয়েছিল, এবং তারা আমাদের আর কি কি টাইপের ফেসিলিটি দিয়েছিল ধীরে ধীরে ব্লগটাতে আপনারা দেখতে পাবেন। দ্য স্প্যারো কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবে। এরপর বলি লাদাখ যাবেন কি করে। আপনার পকেট যদি ভাড়া হয় তাহলে আপনি ডাইরেক্ট ফ্লাইট করে লেতে পৌঁছে যান। আদারওয়াইজ ফার্স্ট বেস্ট অপশন ভায়া রোড ট্রিপ, যেটা হচ্ছে ভায়া NH1 শ্রীনগর লে হাইওয়ে। এই অপশনটা বেস্ট বলার একটাই কারণ এক্ষেত্রে আপনার অল্টিটিউড গেইন হবে খুব স্লোলি, এবং সেই কারণে অ্যাক্লিমেটাইজেশন আপনি খুব ইজিলি করতে পারবেন এবং হাই অল্টিটিউড সিকনেস অনেক কম হয়। থার্ড অপশন হলো ভায়া NH3, যেটা মানালি লে হাইওয়ে। এই ক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি খুব হাই অল্টিটিউডে চলে যাবেন। প্রচুর হাই অল্টিটিউড পাস আছে, যেমন উমলিংলা, তাংলাংলা। সে কারণে অনেক সময় অনেক ট্রাভেলারদের শরীর খারাপও হয়ে যায়। আমি সবসময় সাজেস্ট করব আপনারা যখনই লে লাদাখ ঘুরতে যাচ্ছেন এটা রোড ট্রিপের মতোই রাখতে, কারণ এই রাস্তার ভিউ আপনারা নিজের চোখে না দেখলে ঠিক এনজয় করতে পারবেন না। আর আপনি তারা ফ্লাইটে যদি যান তবুও আপনাদের 24 ঘন্টা মিনিমাম লেতে থাকতে হবে অ্যাক্লিমেটাইজেশনের জন্য। তো চলুন ব্লগটা আজকে শুরু করা যাক। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 1 সেপ্টেম্বর। আমরা এখন শ্রীনগরেই আছি। শ্রীনগর থেকে জাস্ট আমাদের জার্নি স্টার্ট করব। ঘড়িতে প্রায় 7:30 বেজে গেছে। কালকে তো সন্ধ্যেবেলা যখন ব্যাক করলাম আমরা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই আর সেরকমভাবে ব্লগ করা হয়নি, আর একটু টায়ার্ডও ছিলাম সে কারণে। আজকে একদম রাত্রে কালকে খুব ভালো ঘুম হয়েছে এখানে, একদম পিসফুল স্লিপ যাকে বলে করে আজকে ফাইনালি আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। আজকে আমরা যাব হচ্ছে ফার্স্ট কার্গিল। তো কার্গিল পর্যন্ত শ্রীনগর থেকে ডিস্টেন্স অলমোস্ট 200 কিলোমিটার। অন দ্য ওয়ে সোনমার্গ, জুজিলা পাস, দ্রাস এগুলো পড়বে। আর কি কি স্পট আছে আমি ঠিক জানি না, কারণ সত্যি কথা বলতে লে লাদাখ ট্রিপ আমার ফার্স্ট টাইম ইন লাইফ, আর কাইন্ড অফ ড্রিম ট্রিপ। সো সুপার এক্সাইটেড সত্যি কথা বলতে। আর শ্রীনগরে আমরা এই হোটেলটায় ছিলাম, হোটেল অ্যাসকট ইন। এটা একদমই ডাল ফ্রন্টে না, বাট এই বিল্ডিংটা পিছনে যে দেখছেন এর যে সাইডেই হচ্ছে, পরেই হচ্ছে ডাল লেক। সো একদম ডালে ডাইরেক্ট ভিউ নেই, বাট 2 মিনিট হাঁটাতে এখান থেকে ডাল লেকটা দেখা যাবে। হোটেল মোটামুটি রুম যে খুব আহামরি কি খুব ভালো সেরকম বলবো না, বাট 1 নাইটের জন্য ঠিকই আছে। সত্যি কথা বলতে আপনি যদি শ্রীনগরে এসে ডাল লেকের আশেপাশে থাকেন তাহলে কিন্তু বেশিরভাগ প্রপার্টি এখানে পুরনো, নতুন প্রপার্টি খুব কমই পাবেন। আর যেহেতু এখানে বেশিরভাগ সময় কম বেশি একটু টেরিজমের প্রবলেম চলে, যেমন এখন একদমই পুরো অফ সিজন, এখন মানে ট্যুরিস্ট নেই বলা যায়, লোকাল লোকই বেশি, খুবই কম। আর সেই কারণে একটু মেনটেনেন্সের প্রবলেম আছে এখানে সব জায়গাতে। ইনফ্যাক্ট কালকে যে আমরা শিকারা চলছিলাম, শিকারায় এরকম অবস্থা বলছে যে এখানকার হাউসবোটগুলো এখন 2000-2500 টাকা 1 নাইটের পুরো প্যাকেজে দিয়ে দিচ্ছে, এতটাই চিপে, যেহেতু ট্যুরিস্ট একদমই নেই। তো যাই হোক, চলুন যেতে থাকি। মোটামুটি অনেকক্ষণেরই জার্নি হতে চলেছে, 200 কিলোমিটার। আর কালকে যা বৃষ্টি হয়েছে, বৃষ্টির পর আজকের যা ফোরকাস্ট কি খবর যা পেলাম, রাস্তা এখনও পুরো নর্মাল, কোনো প্রবলেম নেই। আর এই যে আমাদের পিছনের যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়ের উপরেই কিন্তু শঙ্করাচার্য মন্দির, যেটা মানে শ্রীনগরের ফেমাস, সেটা কিন্তু এই পাহাড়ের উপরে এইখানে যে দেখা যাচ্ছে যে টিভি টাওয়ারের পাশেই হচ্ছে শঙ্করাচার্যের মন্দির। সো চলুন দেখতে থাকুন। শেষবারের মতো ডাল লেককে মন ভরে দেখে নিয়ে আমাদের জার্নি শুরু হলো কার্গিলের উদ্দেশ্যে। আপনারা কে কে আগে শ্রীনগর গেছে আমি জানি না, কিন্তু ডাল লেক কিন্তু অনেক সুন্দর, মায়াবী একদম। পুরো ডাল লেকটা গাড়ি করে ঘুরে দেখতে কি যে ভালো লাগে, সেই জিনিস আপনারা না গেলে বুঝতে পারবেন না। তো আমরা
ডাল লেকের লাস্ট কিছু ভিউ দেখতে দেখতে শ্রীনগরকে বিদায় জানাচ্ছি। সত্যি কথা বলতে কাশ্মীর কি শ্রীনগরে আসলে একদিনে কিন্তু মন ভরে না, মনে হয় যেন আরও 2-1 দিন থাকি, শ্রীনগরটাকে একটু ভালো করে এক্সপ্লোর করি, একটু ভালো করে ঘুরে দেখি। শ্রীনগরের মজাটাই এরকম, খুব সুন্দর। মানে কাশ্মীর যতবারই আসুন আপনি, কাশ্মীর কিন্তু আপনাকে বোর করবে না। বাট হ্যাঁ, কিছু প্রবলেমের জন্য লোকজন ঠিকঠাকভাবে আসতে পারে না। আমরা সোনমার্গ এখনো প্রায় এখান থেকে 40 কিলোমিটার, একটু ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। সকালবেলা সেরকমভাবে কিছু খাইনি, কারণ যে হোটেলটায় ছিলাম বললো ব্রেকফাস্ট দিতে লেট হবে, সে কারণে না ওয়েট করে আমরা স্টার্ট করে দিলাম। সো মানে শ্রীনগর থেকে অন দ্য ওয়ে টু সোনমার্গ, যে রাস্তার দু সাইডে প্রচুর চালের চাষ হয়, এবং কাশ্মীরি চাল কিন্তু অ্যাকচুয়ালি খুবই টেস্টি হয়। মানে আমরা যেরকম কলকাতায় যেরকম বয়েল রাইস খাই, ঠিক সেরকম এখানেও দেখছেন পুরো চালের এখানে চাষ হচ্ছে, এবং এগুলো হয়তো খুব তাড়াতাড়ি তুলে নেবে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি সোনমার্গ টানেলের সামনে, এই দেখতে সোনমার্গ টানেল। তো আজকে আমাদের জার্নি মোটামুটি ফার্স্ট সাইট সিন বলা যায়। এটা অল ওয়েদার টানেল, এখনও যা রাস্তা করেছে অন দ্য ওয়ে টু সোনমার্গ বলার মতো না, দারুণ। এটা 9 কিলোমিটারের টানেল, বাট এটা জজিলাকে বাইপাস করার টানেল জজিলা বাইপাস করার টানেলটা এখনও আন্ডার কনস্ট্রাকশন। ওটাও একটা অল ওয়েদার টানেল হচ্ছে, ওটাও খুব সুন্দর, বাট ওটা এখনও আন্ডার কনস্ট্রাকশন। অসাধারণ ভিউ এটা। কালকের মতো তো মেঘও নেই, কি সকালের মতো তো মেঘও নেই, একদম রোদ ছায়া যাকে বলে কম্বিনেশনে। পিছনের ব্যাকগ্রাউন্ডটা খালি দেখুন, কালারটা দেখুন, গ্রিন একদম। এর জন্যই বলা হয় কাশ্মীর, লেহ লাদাখ অন্য অনুভূতি, অন্য এক্সপিরিয়েন্স। এইসব জায়গায় না আসলে, নিজের চোখে না দেখলে, যতই আপনি ইউটিউব দেখুন অত সেই মজাটা পাওয়া যায় না, সত্যি কথা। 9 কিলোমিটার টানেল ক্রস করতে 10 মিনিট মতো লাগলো। তো টানেলটা ক্রস করেই সোনমার্গ, এই যে দেখছেন বাদিকে হচ্ছে সোনমার্গের ভ্যালি। নেই তো সোনমার্গে আমরা দাঁড়াচ্ছি না, কারণ সোনমার্গ আগেও বললাম। আর অলরেডি দেখছি এখানে স্নোফল হয়েছে, মানে স্নো ক্যাপ মাউন্টেন, পাহাড়ের উপরগুলোয় ভালো স্নো পড়ে আসে, বোঝা যাচ্ছে। বাট এখানেও টুরিস্ট নেই, পুরো খাখা করছে পুরো সোনমার্গ। এই যে দেখুন সোনমার্গের ভ্যালি, একটা লোক নেই, পুরো খালি, একটা লোক নেই সোনমার্গ। ব্যাকগ্রাউন্ডে দেখছেন যেটা, এটা হচ্ছে অমরনাথ যাত্রার বালতাল রুটের বেস ক্যাম্প। অসাধারণ ভিউ, ডান দিকের পাহাড়গুলো এত সুন্দর লাগছে, জাস্ট কোনো কথা হবে না। এই যে পিছনের দেখছেন, পিছনের এই রাস্তাটা থেকেই হচ্ছে বালতাল রুটের অমরনাথ যাত্রা স্টার্ট হয়। আর কি বলবো, এখানকার বিউটি এত সুন্দর, জাস্ট বলে বোঝানোর মতো এখানকার বিউটি, মনে না আসলে এখানে বোঝা যাবে না। পাহাড়ের দেখুন, পাহাড়ের ফলাগুলো একদম মনে হবে ছুরির যেরকম তীক্ষ্ণ নখ, সেরকম টাইপের বেশিরভাগ পাহাড়। আর আমরা অলরেডি, এটা হচ্ছে জজিলা পাসের স্টার্টিংয়ে বলা যায়, জজিলা পাস ওটা স্টার্ট করলাম। নিচে একটা রাস্তা হচ্ছে যেটা জজিলা টানেলের, আর এটা জজিলা পাস ওপর দিয়ে উঠবে। বাইরে ঠান্ডা এখন বাড়ছে, অল্টিটিউড বাড়ছে, সেই সঙ্গে সঙ্গে ঠান্ডাও মোটামুটি বাড়ছে। অসাধারণ সুন্দর, সে না আসলে ঠিক বলে বোঝানো যায়। এই পুরোটা এই জজিলা পাসটা অনেকটাই, এবং ডান দিকে মানে স্ট্রেট পাহাড় একদম, যাকে বলে না, এখানকার পাহাড়টা স্ট্রাকচারগুলো অন্যরকম। আমরা যেরকম দেখি ঢালু পাহাড় সেরকম টাইপের না, একদম স্ট্রেট,
যদি কোনোভাবে কিছু হয়, একদম সোজা নিচে, খুব ভয়ঙ্কর রাস্তা যাকে বলে। তো আমরা মোটামুটি জজিলা পাস করে নিচে নেমে আসলাম। এখানে বেশি মানে 12,000 ফিট মোটামুটি হাইট। কথা বলতে একটু কষ্টই হচ্ছিল, ঠান্ডাও পড়েছে, জ্যাকেটটা পরে নিলাম। এখন আবার আগে বেরোবো। শ্রীনগর থেকে সোনমার্গ হয়ে কার্গিল আসার রুটটা এতটাই সুন্দর, আপনার মনে হবে প্রত্যেক 5 মিনিটে কোথাও দাঁড়াই, সেখানে দাঁড়িয়ে একটু ফটো তুলি কি একটু ভিডিও করি। মানে প্রত্যেকটা মোড়, প্রত্যেক 5 মিনিটে আপনার ল্যান্ডস্কেপ চেঞ্জ হতে থাকবে, আর প্রত্যেকটা ল্যান্ডস্কেপই ডিফারেন্ট। আমরা অলরেডি কার্গিল পৌঁছে গেছি, বাট কার্গিল সিটি ঢুকতে এখনও প্রায় 2-2.5 ঘন্টা লেগে যাবে। প্রথমে আসবে দ্রাস, তারপরে কার্গিল। এখন আমরা অলমোস্ট অল্টিটিউড অনেক নেমে গেছে। যখন আমরা জজিলা পাসের ওপরে টপ পয়েন্ট পাস অলমোস্ট 12,000 ফিট ওপরে, বাট এখন মোটামুটি এই নদীর ধার দিয়ে আমরা এখন যাচ্ছি। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন কালো ছায়া পড়ে আছে, এই হচ্ছে সেই কার্গিল ওয়ারের টাইগার হিল। স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট ছিল এই পাহাড়ের পিকটা। তো এই পিকটা ক্যাপচার করতে গিয়ে আমাদের ইন্ডিয়ান অনেক আর্মি কিন্তু শহীদ হয়েছিল। এটাই হচ্ছে সেই টাইগার হিল যাকে বলে। তো আমরা এখন দ্রাস ক্রস করছি। দ্রাস হচ্ছে কিন্তু ওয়ার্ল্ডের সেকেন্ড কোল্ডেস্ট ইনহ্যাবিটেড প্লেস। বলছে এখানে মোটামুটি 7 থেকে 8 মাসই বরফ থাকে। ইনফ্যাক্ট আপনারা হয়তো এখন ল্যান্ডস্কেপ দেখে বুঝতে পারছেন যে এখানকার কালার, মানে গ্রাসের যে কালারটা, সেটাও ধূসর হয়ে যাচ্ছে ধীরে ধীরে। বরফ খুব শীঘ্রই পড়বে, এবং বলছে যখন শীতকাল থাকে কখনো কখনো 12-14 ফিটও বরফ থাকে এখানে। এখানকার পাহাড়ে পুরো একদম গ্রাসগুলো কিছু কিছু জায়গায় তো পুরো লাল, রে লাল। আপনারা জানি না গোপ্রোতে কতখানি সুন্দর আসবে, এই পাহাড়টার গ্রাসগুলো দেখতে পাচ্ছেন পুরো রেড হয়ে আছে সুন্দর করে। ল্যান্ডস্কেপের ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট কালার আসছে। খালি চোখে না দেখলে কালারের ডিফারেন্সিয়েটটা অত ভালো করে একদম বোঝাই যাবে না। যেখানে বসে আপনি ছবি তুলবেন, যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন না, স্পেসিফিক ওয়েতে আপনাকে থাকতে হবে। মানে আপনি যখন এন্ট্রি করবেন আপনার রেজিস্টার করতে হবে, প্লাস আপনারা আর্মিরা আপনাকে যা বলে দেবে এই রুলস রেগুলেশন, তার বাইরে আপনি করতে পারবেন না। এই মেমোরিয়ালের সব জায়গাতে আপনি ছবিও তুলতে পারবেন না। তো এই জায়গাটা পার্টিকুলারলি আপনি আসতে পারেন। এখানে একটা মিউজিয়াম টাইপেরও আছে, এইগুলো করতে পারেন। প্লাস সোভিনিয়ার শপ আছে, ক্যান্টিন আছে, সেখানে খাওয়া দাওয়া করতে পারেন। তো ফাইনালি এই হচ্ছে সেই তিরঙ্গা কার্গিল ওয়ার মেমোরিয়াল, বিশাল বড়। আর যত শহীদ বেশি শহীদ হয়েছিল কার্গিল ওয়ারে, তাদের নাম এখানে ফলকে সুন্দর করে রাখা আছে। এবং সামনে যদি যায় দেখা যায় একটা আমার জ্যোতি টাইপের একটা আগুনের শিখা, সেটা জ্বলছে এখনো ওখানে, অপারেশন বিজয়ের। আমরা অলমোস্ট কার্গিল ঢুকে গেছি। মাঝখানে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, মানে কার্গিল ওয়ার মেমোরিয়াল বেরিয়ে যখন গাড়িতে উঠলাম বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর ওয়েদারটা একটু মেঘলা হয়ে আছে। তো ঘড়িতে প্রায় 3টে বাজে, আমরা অলমোস্ট কার্গিল ঢুকে গেছি। দেখি কোন হোটেল আছে আমাদের, সেই হোটেলে গিয়ে চেক ইন করে তারপর হোটেলটা কীরকম, কী লোকেশন কী, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা কার্গিল পৌঁছে গেছি। কাশ্মীরি আপেল, মানে কাশ্মীরে এখন আপেল ওঠা শুরু হয়েছে। সকালবেলা এখন বেরোলাম, কিনে নিয়েছিলাম, খুব টেস্ট। তো আপেল খেতে খেতেই এই রুমের একটু ইয়েটা দেখাচ্ছি আপনাদেরকে, কার্গিলে যে হোটেলটায় আছি।
প্রথমত কার্গিল যে শহরটা সম্বন্ধে আমার যে ধারণা ছিল খুব ছোটোখাটো একটা শহর হবে, পাহাড়ি একটা গ্রামের মতো হবে, মোটেও না। কার্গিল কিন্তু একটা ডিস্ট্রিক্ট টাউন, বিশাল বড় শহর, অনেক গভর্নমেন্ট অফিসিয়াল, গভর্নমেন্ট স্কুল, অনেক কিছু দেখতে পেলাম। তো আমরা কার্গিলে ঢোকার আগে একটু মানে রাজমা চাওয়াল এখানকার খেলাম, বাট কাশ্মীরের স্টাইল যেরকম রাজমা চাওয়াল টেস্টি হয় সেরকম না, নর্মাল পাহাড়ি রাজমা চাওয়ালের মতো টেস্ট। সেটা খেয়ে আমরা চেক ইন করলাম আমাদের হোটেলে। তো আমাদের হোটেলটা তার নাম হচ্ছে কী জানো, হোটেল হায়াত প্যালেস, ঠিক আছে। তো ফার্স্টেই দেখি হোটেলের লোকেশনটা কীরকম আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে সুরু রিভার, ঠিক আছে। সুরু রিভার এখান দিয়ে বয়ে গেছে একটা ব্রিজ, আর এই হচ্ছে হোটেলের ব্যালকনি থেকে আমি এখন শ্যুট করছি। চলুন হোটেলের রুমটাও দেখিয়ে দিই। ভালো, বেশ প্রিমিয়াম কোয়ালিটির রুম নিয়েছে, একদম কমফোর্টেবল বেড, টিভি, ওয়ার্ড্রপ যা থাকে, সোফা, টি টেবিল, ওয়াশরুমটাও যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। এবং কোনো একটা হোটেলে আমি বহু বছর পরে এরকম ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন টয়লেট দুটো একসঙ্গে দেখতে পেলাম, বেশ ভালো। মানে এটা মানে আমার যখন আমি তো প্যাকেজ ট্রিপে এসেছি, আগে একটু গুগল করে নিয়েছিলাম কীরকম হোটেলটা হবে না হবে, বাট আমার সামা মনে ছিল এটা বেশ ভালো প্রিমিয়াম হোটেল। যদিও এখন বাইরে খুব বৃষ্টি পড়ছে, মানে অনেকক্ষণ আগে থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, এবং এখানকার লোক বলছে কালকে আমার যাওয়ার প্ল্যান হচ্ছে আরিয়ান ভ্যালি। তো বলছে এরকম হয় যদি বৃষ্টি হতে থাকে আরিয়ান ভ্যালি যাওয়া একটু মুশকিল হবে, কারণ আরিয়ান ভ্যালির বেশ কিছু কিছু জায়গায় ওয়ান ওয়ে আছে। সো দেখা যাক কী হয়। আর আজকে যা বৃষ্টির ফোরকাস্ট, মোটামুটি রাতের আগে বৃষ্টি থামবে না। এবং এখানকার লোকাল লোক বলছে যে সুরু রিভারে জলের লেভেল এখনও অনেক কম, যদিও দেখে বেশ মানে জলের কারেন্টটা বেশ ভালোই আছে, বাট বলছে লেভেল কম, লেভেল হয়তো বাড়তেও পারে, জানি না কী হবে, গড নোজ। ট্যুরিস্ট এখানেও কম, লোকজন প্রত্যেকেই এক কথা যে লাস্ট ওই পেহেলগাঁও কাণ্ডের পর থেকে লে লাদাখেও কম লোক আসছে, আর শ্রীনগরে মানে সোনমার্গ এসব জায়গায় তো কথাই নেই। সো দেখতে যখন ব্লগটা মোস্টলি আজকে আর কিছু করবো না, দেখি সন্ধ্যেবেলা যদি বৃষ্টি থামে হয়তো কার্গিল সিটিটা এক্সপ্লোর করতে যাবো। বাট কার্গিল অ্যাকচুয়াল সিটিটা আমরা যেই হোটেলে আছি সেখান থেকে একটুখানি দূরে, মানে গাড়িতে প্রায় 10 মিনিট মতো লেগেই যায়। এটা ওই মানে পাহাড়ের ওই দিকটা হচ্ছে কার্গিল সিটি, আর এই সুরু রিভারের এই দিকটায় আমাদের হোটেলটা। এই সুরু রিভারের দুপার দিয়েই কার্গিল সিটিটা পুরোপুরি তৈরি হয়েছে। বাট আমাদের হোটেলটা আজকে বেশ ভালো, যদিও আজকে আমাদের এই হোটেলটায় আমরা দুজনেই খালি আছি নাকি, আর কেউ এখনও বোধহয় চেক ইন করেনি। এই হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, ঠিক আছে। ভাবুন তো কার্গিলের মতো রিমোট জায়গায় বসে সন্ধ্যেবেলা এরকম সুন্দর নদীর ধারে বসে চা খাওয়া আর পকোড়া খাওয়ার মজা কীরকম হতে পারে, মানে দারুণ। আমি যাদের সঙ্গে এসেছি তাদের কন্ট্যাক্ট আমি দিয়ে দেবো নিশ্চয়ই, আপনারাও চেষ্টা করবেন সেরকম, যদি আপনারা আসতে চান পুরো লাদাখ ট্রিপ করার জন্য, তার সঙ্গে কন্ট্যাক্ট করে আসতে পারেন। অসম জায়গাটা, এত সুন্দর একটা ব্যালকনি, তার পাশ দিয়ে এখান থেকে সুরু রিভার বয়ে চলেছে, বৃষ্টিটাও থেমে গেছে, আকাশ বেশ পরিষ্কার এখন, আকাশ আর মেঘলা নেই। ঘড়িতে প্রায় 6:30 বাজে, কিন্তু এখনও কিন্তু এখানে অনেক লাইন, মানে আমাদের কলকাতার তুলনায় কাশ্মীর বলুন, লে লাদাখে বলুন, অনেক লেটে সন্ধ্যেটা হয়। কালকে যেমন শ্রীনগরে দেখলাম মোটামুটি আলো যেতে যেতে প্রায় 7:30 বেজে গেছিলো, সেম এখন 6:30 বাজে, বাট কোয়াইট এনাফ লাইটও আছে এখন। তো চলুন চাটা এনজয় করা যায়। ব্লগের শেষে সবসময় যেটা বলি, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন, আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরের এপিসোডে আপনাদের নিয়ে আসবো আরিয়ান ভ্যালি কি আর্য গ্রামের গল্প। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।